আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রত্না বলছি। রত্না, কেমন আছেন আপনি? ভালো আছেন রত্না? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। রত্না, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফেনী। আচ্ছা, ফেনীর মেয়ে। কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি? ফেনী থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। রত্নার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে রত্না? মা আছে আর ছোট ভাই আছে, বাবা ছিল, বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো রত্না, কি করেন এখন আপনি বর্তমানে? আর বর্তমানে মা বাসা কাম করতে, এখন মা পারে না তো, মা দুধ দিয়ে গেছে। এখন মানুষের বাসা আমি কাজ করি, মা অসুস্থ। আচ্ছা, রত্নার বিয়ে শাদী হয়েছে কিনা? দিনে বিয়ে হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে রত্নার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রত্নার সাথে। তো রত্না, এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া নিয়ে থাকি, বাড়ি ঘর নাই। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবার ভিটে মাটি কিছু রেখে যায় নাই? দিনে বাবা বেশি বিটে ভাড়া রেখে যায় না, বাবা প্রথম থেকে বাসা ভাড়া থাকতো, বাবার বাড়ি জায়গা জমি নেই, বুঝছেন নি। আচ্ছা আচ্ছা, মা মানে অসুস্থ হওয়ার কারণে। আগে থেকেই বাসা ভাড়া নিয়ে থাকতো না? জি জি। আচ্ছা অসুস্থ আচ্ছা। হয়ে পড়ে বাবা চলে গেছে বিয়ে করে। আচ্ছা আচ্ছা। তো আপনার মা এখন অসুস্থ? জি, মা অসুস্থ, ছোট একটা ভাই আছে। তো লেখাপড়া কতদূর করছেন রত্না? 5 তালাক পড়ালেখা করছে। লেখাপড়া তো মোটামুটি দেখে শুনে চলার মতো করছেন, 5 পর্যন্ত। তো নিজে কাজ বাজ করে এখন সংসার চালাচ্ছেন। কতদিন কাজ বাজ জি, করতেছেন আপনি? কয় বছর ধরে? 1 বছর থেকে কাজ কাম করতেছি। আচ্ছা, 1 বছর ধরে কাজ বাজ করতেছেন। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে রত্না? অবশ্যই চিন্তা ভাবনা কাজ, যদি কাকে ধরেন যদি ধরেন ব্যক্তি থেকে থাকে, সাথে হাত বাড়াইলে বিয়ে সাথে বসতে পারি। মনের মাঝে মানুষ পাই। আচ্ছা, মনের মতো মানুষ পাইলে কি এখন বিয়ে শাদী করবেন? জি। আচ্ছা, তো আপনার সাথে সহজে দর্শক। কাছে হাত বাড়িয়ে দিলে, সহজে হাত বাড়িয়ে দিলে সাথে সাথে করলে বিয়ে বসবো না, কেন বিয়ে বসতে তো চাই। বাপ মা আছে, বাইরে মেনে নেব, বিয়ে বসবো তার কাছে। আচ্ছা, মানে এখন চাচ্ছেন মা আর ছোট ভাই সহ দায়িত্ব নিলে তাকে বিয়ে শাদী করবেন, এই তো? জি জি জি। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দিবেন তাদের। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম রত্নার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, খুব অসহায় দরিদ্র একটা ফ্যামিলি। তো একটা ইয়ং মেয়ে এখন নিজে কাজ বাজ করে মা ছোট ভাইকে নিয়ে চলতেছে। তো কেউ যদি এখন তাকে বিয়ে শাদী করতে চান বা তাদের পাশে এসে দাঁড়াতে চান, দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে রত্নাকে পেয়ে যাবেন। জিরো ওয়ান জি। সিক্স 27907203, এই নাম্বারটাই হলো রত্নার। তো রত্নার রাত বিরাত্রে অনেক দর্শক কুসমস্যা আপনাকে ফোন দেবে, কোনো শুনেন, সমস্যা হবে আপনার? কুমতলবে যান, কুমতলবে জানি খারাপ কোন কথাবার্তা না বলে, বুঝছেন যে আমি ভালো মানুষ, ভালো মানুষেরা জানি কোন সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমি ঠিক খারাপ আছে। উদ্দেশ্যে, কোন খারাপ উদ্দেশ্যে আমি ইউটিউবে করি না, ভালো উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ানোর জন্য ইউটিউবে খুলছি, আচ্ছা, তো সহযোগিতার জন্য। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।